শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ আমরা পাশে আছি সাথে আছি সংস্থার তরফ থেকে এক নতুন বন্ধুর সঙ্গে আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দেবো। চলুন আমরা বন্ধুর মুখে শুনে নিই সে কী ব্যাপারে এসছে বা তার জীবন কাহিনী কী সেটা আমরা শুনে নেব। তো প্রথমে বলো, তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? তুমি কি করছো এখন? আমি অ্যাথলেটিক্স করি আর পাশাপাশি পড়াশোনাও করছি। কি পড়ছো এখন? বিএ সেকেন্ড। বিএসসি ইংলিশ। কোথায় পড়ছো এটা? এপিস কলেজ, এপিস কলেজ, কলকাতা। আচ্ছা, কি সাবজেক্ট? ফিজিক্যাল এডুকেশন। ফিজিক্যাল এডুকেশন। আর তোমার ইভেন্টটা কি আছে? 400 দুটো ইভেন্ট জয়েন করছো। কোথায় প্র্যাকটিস করো? এগুলো বেহুলাতে। তোমার কোচের নাম কি? অর্জুন সরকার। তো তোমার এখন যে কারণে তোমাকে ডেকে পাঠিয়েছি, তুমি এখন এখান থেকে কোথায় পার্টিসিপেট করতে যাবে? এখন ওপেন ন্যাশনাল সিরিজগুলো হচ্ছে। আচ্ছা। ওখানে যেতে গেলে অনেকটা খরচা, যেটা বাড়ি থেকে দিতে পারবে না তুমি। আচ্ছা। প্রত্যেকটা মিট আছে, মোটামুটি 4টে মিট করতে হবে। আর 4টে মিটই ওখানে গেলে মোটামুটি ধরুন 7 থেকে 8,000 টাকা তো খরচা। যাওয়া, এন্ট্রি ফি, ঘর ভাড়া, সব কিছু খরচা। ওই জন্যই আমি আপনার সাথে। আচ্ছা, তো এটা কোথায় হবে? বিভিন্ন জায়গায়, রাঁচিতে হবে। এখন যেখানে যাচ্ছি তুমি? আমি রাঁচিতে আছি। তো তুমি এখন রাঁচিতে যাবে, তারপরে কোথায় হবে এটা? তারপরে আমি কলকাতায় একটা করবো। আচ্ছা। আর দুটো কোথায় করবো এখন ঠিক করি। তোমার বাড়িতে কে কে আছে? বাড়িতে মা আছে, আর দাদা আছে, আর দাদার বউ আছে। আচ্ছা, বৌদি আছে, ঠিক আছে। তোমাদের সোর্স অফ ইনকামটা কি এখন? সেরকম কিছু নেই এখন। দাদা ওই টুকটাক পড়াশোনা করে আর পাশাপাশি জব করে। আচ্ছা, ওই সবই চলছে। আর এমনি তুমি কতদিন ধরে এসছো ফিল্ডে? হয়ে গেল 7-8 বছর। 7-8 বছর ধরে। তো প্রথমে তোমার কি করে ন্যাক হলো যে এখানে অ্যাথলেটিক্স আছে? আমি ছোট থেকে খেলাধুলা করতাম। আচ্ছা। তো তারপরে ডিস্ট্রিক্ট মিট করতে গেছিলাম। ওখানে অর্জুন সরকার ছিলেন। আচ্ছা। তো উনি আমাকে প্রাইজ দিচ্ছিলেন, তো বললেন কোথায় করি। তো তখন আমি কিছু করতাম না। তো তারপর থেকে সেই স্যারের হাত ধরে হ্যাঁ 7-8 বছর ধরে চলছে এখন সেইভাবে। তা তুমি ইতিমধ্যে কি কি ইভেন্ট কমপ্লিট করেছো? কোন কোন পর্যায়ে প্রতিযোগিতা কমপ্লিট করেছো? আমি 2020-তে আমার অ্যাক্সিডেন্ট হয়। আচ্ছা। তখন আমার বাবা মারা যায়। আচ্ছা। তারপর অ্যাক্সিডেন্ট হয় বলতে? আমরা বিয়ে বাড়ি গেছিলাম। মানে পরিবার, সপরিবার গিয়েছিল? না, আমি আমার বাবা। আচ্ছা। তো ওখান থেকে ফেরার সময় আমাদের অ্যাক্সিডেন্ট হয়। আচ্ছা, কিসে, বাইকে নাকি? বাইকে। আচ্ছা। তো অ্যাক্সিডেন্ট হয়, তখন মোটামুটি 1 মাস বাপু ভর্তি ছিলেন, তারপর মারা যায়। আচ্ছা। তো তারপরে আমার প্র্যাকটিস হয়নি, আমি ওই টোটাল 1 বছর বন্ধ ছিল। আচ্ছা, বুঝতে পারছি তোমার কি হচ্ছে। তো তারপরে বন্ধ ছিল। তারপরে আমি 2023 থেকে আবার স্টেট মিট শুরু করি। আচ্ছা। তখন ওখানে আমি পজিশন করি, সেকেন্ড হই, থার্ড হই। প্রত্যেক বছর এখনও 26 পর্যন্ত, মানে 25 পর্যন্ত আমি পজিশন দিয়ে গেছি। 23 ন্যাশনাল করেছি, 5th হয়েছি। অল ইন্ডিয়াতে গিয়ে 9th হয়েছি। এইবার এই স্টেট মিট করছি, ন্যাশনাল মিট করছি। তোমার অ্যাথলেটিক ক্যারিয়ার খুব ভালো হোক, সেই শুভকামনা রইল। তো আমাদের তরফ থেকে কিছু উপহার তোমার জন্য আছে, সেগুলো আমরা তোমাকে তুলে দেবো। সেগুলো নাও, নিয়ে গিয়ে তোমার কাজে লাগাও, এবং আগামী দিনে তোমার পাশে আমরা থাকবো, সচেষ্ট থাকবো, সবসময় যাতে তোমার পাশে আমরা থাকতে পারি। তো প্রথমে একটি ব্যাগ তোমার যেটা কাজে লাগবে সেটা একটা দেবো আমরা। সকল যাও। থ্যাংক ইউ। দিনেশ, না সমিত্র, থ্যাংক ইউ। তুমি কি কিছু বলবে আজকে যে উপহারগুলো পেলে, সেটা পেয়ে আমাদের দর্শক মধ্যে মানে দর্শকবৃন্দকে বা আমাদের সংস্থার সদস্যদের কিছু বলতে চাও? তোমার যদি কিছু ভালো লাগা থাকে সেটা বলবে। কেমন লাগছে? ভালো লাগছে, সুবিধা হবে আমার যাওয়া আসার কথাটা। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।